আমার হাঁটার আর কোনো ছেলে বড় আশা করে ঘরে এখন সন্তানের তো অভাব নাই, কত কোটি টাকার মালিক, চতুর্দিকে ফল ভরিয়া ফেলাইছে। মাতার কাছে একটা আপেল, পাঁচটারে কমলা, ওই পাশে মালটা, এই পাশে খাজুন, এই পাশে লেচু। মনে হয় যেন বাবার দোকানের মাঝখানে শুয়ে রয়েছে। আপনার আছে ছেলে বলতে আছে, আব্বা আপনি আপেল খান। আপেল কাটে মুখের ভিতরে যেতে আছে, বাবা বলতে আছে বাবার না না না। আপেল সবাই এটা মামা কাজ করবে, সব বকর হয়ে আছে, সবাই খাওয়ার শক্তি নাই। সব আছে, এমন কোন কাছে না কাছে সব, কিন্তু সবাই এটাই বাজান দাঁত কইয়ে গেলে বোঝা বয়সে পুনরায় কিন্তু আর এরপর সন্তানের মন মানে না বলতে আব্বা সব তো আমরা আপনার ফসল, আপনার জন্য তো সব করলাম, ওই বাড়িতে আপনার আমি কেমনে করবো? আব্বা একটু আপেলের একটু ওই যে বেদানার জুস করে মুখের ভিতরে দেয়, আব্বা একটু এই জুস একটু খান। গ্লাসে যায় না জুস করিয়া, বাগান এমন রোগী আক্রান্ত হয়ে গেছে, জুস খেলতে পারে না, গালি লেগে সব করিয়া ও তোমার যৌবন কোথায় গেল? ইন্ডিয়া খাবার সেই শক্তি এক সময় ছিল না, এখন তোমার সব আছে। রোগে এমন ভাবে আক্রান্ত হয়ে গেলেন যে দুনিয়ার কিছু কত কষ্ট করলাম, কত বললাম, দুনিয়া সাজিয়া পালাইলে যাইতে আছে, কথাটা আছে। সন্তানের মনে মানা চতুর্দিকে আত্মীয় স্বজন বৈশা রয়েছে, এদিকে আত্মীয় স্বজন সবাই শুনশুনি, বর্মের কিডনি নষ্ট হয়ে গেছে, হার্টের সমস্যা, ক্যান্সার তোমার জাম পাওয়া গেছে, ডাক্তার বলছে একটা মাসে বেশি আর টেকবে না। এদিকে আস্তে আস্তে শুয়ে যাইতেছে, কথা ঠিক না দেখি। হঠাৎ মসজিদের মুয়াজ্জিন ঘোষণা দিলেন, অমুক বাড়ি বর্মের না, এই মসজিদের মুসল্লি ছিল, আজকে জানালা হইলে বাড়ি এলা নাই রে বাড়ি নাই রে দুনিয়া, আইসো একা যাইবা একা, সঙ্গে কেউ থাকবে না। আর ছেলেরা চতুর্দিকে কানবে, কথা ঠিক না বেঠে বাজান তাহলে বোঝা গেল দুনিয়ার জিন্দিগি একটা শুরু আছে, শেষ হয়ে গেল না শেষ নাই। আরে আখিরাতের জিন্দিগি যার একবার শুরু হয়ে যায় কোনদিন শেষ হবে না, হইবে? আখিরাতের জিন্দিগি শুরু আছে, শেষ আছে? কতখানি আছে? বাজান এই কথা বোঝানোর জন্যই ওয়াজ মাহফিল। বাজানের যে তাফসীর শুরু করলাম, আল্লাহ পাক সবার কসম করে বলতেছে সমস্ত মানুষ মুসিবতের ভিতরে, লোকসানের ভিতরে, আরে কষ্টের ভিতরে, মানুষ বিপদের ভিতরে আছে। হ্যাঁ, যাদের ভিতরে চারটে গুণ থাকবে তারা বিপদের ভিতরে না, তার লোকসানের ভিতরে না, ওই লোকগুলা দুনিয়া হিসেবে জান্নাতে যাইবে। ঘরে ঘরে সবাই সুবহানাল্লাহ। কয়টা গুণ? এই ধরে কয়টা? এই কয়টা? এই
চারটে গুণ অর্জন করতে রাজি আছি তো সবাই? কয়টা গুণ? চারটা। এক নাম্বার গুণ হইল যারা ঈমান আনবে। এক নাম্বার গুণ কি? ঈমান। ছাত্র ভর্তি হয় না স্কুলে, কোনো শাসন করে কেউ? কত টাকা ওই পয়সা বলিয়া গাছা খাইলেও নালি দেবে হেডমাস্টার কইলা আমি জানি না আমার ছাত্র না। যদি না আমি নাইনের ছাত্র বাচ্চাদের দর্জিয়ে এই পাশে সুপার মার ওই পাশে সুমার মারে দেখতে দিকে আসে না নাই। কতক্ষণ? এক নাম্বার শব্দ দিই না কি ইসলামে ভর্তি বিক্রি দিয়া এক নাম্বার দিই না। আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ। এ জলগান কেডা? আল্লাহু আকবার। বড় কেডা? আল্লাহ বড়। আল্লাহ সেই বড় দুনিয়াতে আছে? হিন্দুদের একটা অভ্যাস আছে, মোটা কুত্তা দেখলেও খারাপ। দেখছেন কত খারাপ? বটগাছ দেখলে আমি কিন্তু কত দেখছি, বটগাছ দেখলে খারাপ না? এই না বলা একটু নাই কত খারাপ দেখেন না? পাহাড় দেখলে, সূর্য দেখলে করে দেখছেন না? সাপ দেখলে কি এই জন্য আপনাদের পিছনে দৌড় চাইছি না। আর মুসলমান সাপ দেখলে কি লাঠি না থাকলেও দুটো খাই দেয় কি? আর আল্লাহ মানে ভগলো নাইলে দুটো খাই নিয়ে দৌড় কি কথা সত্য না নিচ্ছে খাইলেও যে লেগে চাকা না দিচ্ছে কি কথা সত্য না নিচ্ছে। এই যে মুসলমান তাল গালি দেখছি লাঠি নেই জুতো দিয়ে এই যে জাতি সেটি নিচ্ছে। কারণ কি? আল্লাহরে ভয় করে। দুনিয়ার কোনো জীব জন্তু, কোন জানোয়ার, কোন মানুষ, কোন নেত্রী, কোন নেতাদের ভয় করে না। কি কথা দেখতে হচ্ছে? বারবার নামাজের ভিতরে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একটা নামাজে 17 বার আল্লাহু আকবার। এর মানে কি? আল্লাহ আল্লাহ বরাদ্দ, আল্লাহ থেকে বড় আর কিছু দুনিয়াতে না আছে না? যাইতে বলি হ্যাঁ বাজার বাজার আল্লাহ নামে মাঝখানে আগে গেছে বরাদ্দ নিতে তাহলে ছাত্ররা মুসলমানের পক্ষে সত্যিয়া জামাতন্দের সামনে খাড়াইছে না কিছু করছে? কতক্ষণ আল্লাহু আকবার। বড় কেডা? আল্লাহ। বাজারে আল্লাহর বরাদ্দ স্বীকার করে ঈমান আনা লাগবে। ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু যখন দিনের দাওয়াত দিতে শুরু করতে লাগলেন, মক্কার আবার বন্ধুরা সহ সমস্ত মানুষ আল্লাহ হাবিবের কাছে আইসে অধিকাংশ মানুষ ঈমান আনতে আছে। জোরে বলে সবাই সুবহানাল্লাহ। কাফেররা চিন্তা করলো মুহাম্মদের কাছে আইসা যেইভাবে মানুষ দিন গ্রহণ করতেছে, ইসলাম গ্রহণ করতেছে, আমাদের বাপ-দাদা চতুর্দিন ধর্ম ভক্তি যা ততক্ষণ গাছ থাকতে হবে। কি কাগজ কয়টা আছে? 360 কয়টা? কত না কয়টা? বুদ্ধি কি? মোহাম্মদ যদি পাগল মানা যায় তাহলে তার কাছে মানুষ আর আসবে না, বাজবে না। এই মাঠের জমি যে আমি দাবি করছি, আমরাও সবাই আমার পক্ষে যে জমিতে প্রচুর হয়েছে। উদাহরণ এটা কি? হাসানপুর, হ্যাঁ হাসাননগর ইউনিয়নের তহসিলদার আর প্রধানমন্ত্রী এসেছিলেন, আমাদের দাহিল অবস্থা দেয় না, অথচ সবাই আমার পক্ষে। জমি কি আমার হইবে? কতটা না? সবাই আমার বিপক্ষে, সবাই মিছিল করছেন জমি হুজুরের না, হুজুরের না, দাহিলের জন্য যারা মিছিল করছেন। কিন্তু আমার তহসিলদার দাহিল অবস্থা এসেছিলেন সব দিয়ে দিয়েছে জমিটা আমার মিছিল দিতে পারবেন আপনি বন্ধ হয়ে যাইবে। আমাদের কাগজ আছে কি কথা সত্য না? কাফেররা চিন্তা করবে মুহাম্মদকে যদি আমরা পাগল করি, এটা তো সে পাগল হবে। তাইলে বুদ্ধি কি? এক ডাক্তার যদি প্রেসক্রিপশন করা হয়
ব্যবস্থাপত্র দেওয়া যায়, কাগজ চিকিৎসা একটা ওই ব্যবস্থাপত্র তাম দুনিয়ার মানুষকে দেখানো যে আসবে, তাহলে তার কাছে আর মানুষ আর আসে না। কথা ঠিক নেবে ঠিক বাবা, আপনারা সবাই আমার ভালো করছেন, কিন্তু বরিশালের ছেলেরা আমার মানসিক ডাক্তার আমার রেখে দিয়েছে, হুজুরের পাগল আমাদেরকে স্টেজে উঠেইবে, মাদ্রাসাকে ক্লাস করতে দেবে, এমনকি বউ সন্তানরা করবে, ওনার মাথা গরম কইবে কি কইবে না। পাগল কোনো দাম আছে দুনিয়া? সুরের মতো মানুষ আছে, আছে না? আছে। ডাকাইতের পক্ষে রাখাই না, ওরটা কি সুস্থ পাবেন আছে না? তো চালাইতে আছে না, কিছু তো বেতা হয়েছে না হয় নাই। হ্যাঁ হ্যাঁ কি রাখা বাবা আল্লাহু আকবার। সবের পক্ষে সত্তর লক্ষ মানুষ আছে, আছে না নাই? কাউসারের পক্ষে, বদমাইশের পক্ষে, কিন্তু পাগলের পক্ষে কোন মানুষ নাই, আছে? কাপড়রা চিন্তা করলো মোহাম্মদের পাগল বানাই কবি এমন এক ডাক্তার, ডাক্তারের নাম হলো জেমার। ডাক্তারের নাম কি? জেমার। সে পাগলের চিকিৎসক, সেও তাকে যাই বলতেছে আমাদের ভাতিজা মোহাম্মদ সে পাগল হইয়া গেছে, তাহলে তোমার চিকিৎসা করা লাগবে। সব ডাক্তারের কি সব রোগী ধরে? বলতে আছে রোগের সিমটম রোগী কি করে, পাগল কখন আসে, কখন কান্দে, কখন দৌড়ে, দেখেন নাই দেখছেন বাবা আসেন না কি আবার এখন পাগল আছে, অনেক বলা মানে আবার অসুস্থ আছে, একটু বলার ওই যে রান্দালে রাত্রে মানে রাত্রি দুপুরে উঠে কান্দে, রাত্রি 12টা বেড়ানো বসে ভবিষ্যতে রাত্রি দুপুরে 12টা একটা কি আছে না? কথা বলেন কান্দা মাই তো কেলেন করছিলাম, তো হারাতে দাম শিখেছে, কত কষ্ট করছে, কি কষ্ট করে না মহিলা রয়েছে পরে মুড়ি খাবা রাত্রি দিতে কি মুড়ি খেয়ে মুড়ি, এই যে রাত্রি সবসময় মুড়ি খায় বলো, এই যে 3 কেজি বাড়ি তালাশ করে দুটো মুড়ি আছে নে খা, আসছেন না রাত্রি দুটোর সময় আমরা দুটো বেরিয়ে খাই, এরকম পাগল আছে না? আরে জিজ্ঞাসা করতেছে রুগী সিমটম কি করে, কথা বলে কেমন কথা বলে, বলে ডাক্তার সামনে আরো ইতিহাসে এসে সত্যবাদী লোক আর কোনদিন আসে না, যদিও পাগল মানে যে মিথ্যে কথা বলে না, এসে সত্যবাদী লোক আর কোনদিন গুণ কালে গুণ হইলে সালিসি ব্যবস্থা মাধ্যমে এত সুন্দর ভাবে আমরা কাপড়রাও তার সালিসি মাইনি, তার কাছে আমার জমা দিই। বলতে দোষ কি? বল দোষ তো ছোট্ট একটা দোষ। দোষ কি? ছোট্ট একটা, সে নতুন ধর্ম প্রচার করে। কি করে? নতুন ধর্ম প্রচার করে। সেই ধর্মের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে বলি সবাই সুবহানাল্লাহ। ডাক্তার জেমাল বলতে আছে লোকটার ভিতরে যদি এতগুলো গুণ থাকে, কি অনেক গুণ না? অনেকগুলো গুণ কইছে না? দোষ কি? দোষ একটা নতুন ধর্ম প্রচার করে। তাই চিকিৎসার জন্য আমি কোনো টাকা পয়সা কোনো মায়না বেশি নেব না। এটা বেশি আছে ডাক্তার ভালো আল্লাহ ডাক্তার মক্কার ভিতরে ঢুকতেছে। আল্লাহ বুক ভরা ব্যথা, যারে নামা লাইলে তামাম দুনিয়ার কিছু বানানো হতো না। আমার হে রাসূল তামাম দুনিয়ার মানুষের জন্য ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
100 গরুর ভিতরে গরু পালেন না, মহিষ পালেন না, দিকে বলার তো মহিষ গরুর অভাব নাই, বলার গরু খুব দাম নাম মহিষটা টাকা দিন যদি হয়েছে কত না, হ্যাঁ ওই মধ্যে একটু যদি ঘুরতে নিয়ে গরু খায় এক বেশি লাগে, ওই একটা টাইম নিয়ে সব খাওয়ায়, কত সত্য না লিখছে, হ্যাঁ আপনাকে তামাম দুনিয়ার মানুষের জন্য রহমত শুরু পাঠানো হয়েছে। জোরে বলে সবাই এই জানিকা জোরে গানের কথা কেন বলছে, হ্যাঁ আল্লাহ বালান সামারা তিনদিনের সবাই আল্লাহ হাবিব হুজুরাই সালাত ওয়া সালাম যখন মদিনার রাস্তা দিয়ে হাঁটতে যাইত, রসুলের চেহারা এত সুন্দর ছিল, এত আকর্ষণ ছিল, মদিনার মায়ের কোলে শিশুরা মায়ের বুকের দুধ খাওয়া হইয়া আল্লাহ হাবিবের সুন্দর চেহারা থেকে তত পাখির মতন তাকাইয়া থাকত। জোরে বলে সবাই সুবহানাল্লাহ। এই রসুলকে পাগল বানাই দিবে এটা কোনদিন মাইনা না যায় না যায়। আজ ডাক্তার বেমার মক্কার ভিতরে ঢুকতে আছে, কাবুলরা খুশি যে আজকে চিকিৎসা ব্যবস্থা দেবে। আল্লাহ বুকবারা জানা যিনি জীবনে কোনো মিথ্যা কথা বলে না, জীবনে কোন মানুষের ক্ষতি করে না, করতে এই করতে আল্লাহ আগামী সাদেক শুধু সত্য বলে এই উপরে দেখে তারা মুসলমানরা না কাফেররা, আল্লাহর হাবিব দেখে পাইছে এই ডাক্তার আমাদের চিকিৎসা করার জন্য আসতেছে। আল্লাহর হাবিব যখন খুতবা শুরু করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। বাজান শেষ দুনিয়ার অর্থ এই আমার মাওলার কাছে হেদায়েত চাই, তামাম দুনিয়ার মানুষ মিলে তাকে গোমরা করতে পারে না, আর আমার মাওলার কাছে গোমরা করে তামাম দুনিয়ার মানুষ মিলে তাকে হেদায়েত দিতে পারে না পারে। বাজান এইবার ডাক্তার যেমন আল্লাহ হাবিবের দিকে তাকাইয়া ঢালা ঢালা চোখে তাকাইয়া নিজে ট্যাঙ্কের নিজের বাম হাতে ধরলে এমন ভাবে নাচে দৌড় মেরে আল্লাহ রসুলের পায়ে ধরে বলে বলতেছি, আমি শুধু একজন পাগলের চিকিৎসক, আমি শুধু একজন ডাক্তারই, আমি তরবাত রসুলকে তবে একজন বড় পণ্ডিত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তরবাত রসুলকে তবে যেভাবে লেখা আছে নিশ্চয় আপনি আখিরি জামানার নবী, তাতে কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ডাক্তার হইলে আপনি আখিরি জামানার নবী হইল ডাক্তার, আর আমি ডাক্তার যে না হইলাম পাগল, আমি হইলাম রোগী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার তাড়াতাড়ি মুসলমান বানান। আল্লাহ রাজি বলতে আছে ডাক্তার আমার মাওলা করে হেদায়েতের মালা পরায়, তামাম দুনিয়ার মানুষ মিললে ওই মালা পরার ক্ষমতা রাখে না রাখে। বলতে তার সঙ্গে দনজরে হুঁশিয়ার হারাতে দপ্তরি মারে ঘরে কেড়ে দেগার। এইবার আল্লাহ রাসূল কলমা পড়াইলে ডাক্তার যেমন ভাবে কলমা পড়লেন
কিন্তু বাজার এই কামেরা জীবন রসুলের চেহারা দেখলো, রসুল যেই আকাশের নিচে বড় হইল, সেই আকাশের নিচে তো বড় হইল, কথা দেখলে বেঠে রসুল যে বাতাসের সূর্যে বাজারকে আশ্চর্যের বিষয় ইমান আনতে পারে না। বাবার বলা ইমানের চাইয়া দামি জিনিস আর কিছু দুনিয়া চলতে পারে না, পারে এই জন্য আল্লাহ সবসময় মনে রাখবে এই মামলার তদবির নাই, ওই মামলার কিন্তু সরমনে আল্লাহ তোরা সরমনে জমিনে শুয়ে রয়েছে, যারাই বলতো যেই মামলার তদবির নাই, ওই মামলার কিন্তু দুনিয়ার মামলা ম্যাজিস্ট্রেট করে হারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে আপিল করা যায়, কি যায় কি যায় বাজান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে যদি হারিয়ে যান, জজ করে আপিল করা যায়, জজ করে হারিয়ে যান, হাইকোর্টে আপিল করা যায়, হাইকোর্টে হারিয়ে যান, সুপ্রিম কোর্টে আপিল করা যায়, সুপ্রিম কোর্টে যদি আল্লাহ হারিয়ে যায়, বাজান প্রেসিডেন্টরা মাসি আছে ক্ষমা করতে পারে, সেখানে আপনার না পাইতে পারেন। ভাইও আখেরাতের কবরের